বলবে দ্যাট ইজ মিশা। ইন্দিরা গান্ধী তার উত্তর ছিল দ্যাট ইজ মিশা, সব প্রাণী সমান। আমার তোমার সঙ্গে সঙ্গে স্ট্রাইক করে দেখুন, আমি বলি সব প্রাণী সমান, এই আর্টিকেলের লেখক যে তাকে যদি বলি সমানই তো সব প্রাণী, শুকরটাও প্রাণী, কুকুরটাও প্রাণী, ইন্দুরটাও প্রাণী, বিড়ালটাও প্রাণী, মনুষ্যও প্রাণী। তা আপনাকে যদি আমি কুকুর বলি ডিফেমেশন কেস করবেন না তো? আপনাকে যদি শুকর বলি ওই শুকর, আপনি চলবেন না তো? ডিফেমেশন কেস করবেন না তো? সব তো সমান বলতে হবে। তখন আপনারা হাতে ঘা লাগছে, সম্মানে আঘাত লাগছে। সব প্রাণী সমান মুখে বললেই হবে? প্রাণীর তত্ত্বটা সমান, চিৎ জাতি সেটা সমান, কিন্তু তার অধিকারটা কি সমান? সমপর্যায়ে আছে কি সব? মনুষ্য সবগুলো আছে, সব সমান, আকারে সমান, রঙে সমান, বুদ্ধিতে সমান, বিদ্যাতে সমান, কোন দিক দিয়ে সমান? এই কটা লোক বসে আছে এখানে, প্রত্যেকেরই পার্থক্য দিচ্ছে। এক বাপের পাঁচটা ছেলে পাঁচ প্রকার, কেউ তামসিকী প্রকৃতি, কেউ রাজসিকী, কেউ সাত্ত্বিকী, কেউ অন্য মিশ্র প্রকৃতি, রকম আছে। সমান ভিতরে বলছে সব না বললেই চলে যেত, মানে কি এত অধৈর্য হলে চলবে কেন? ঠিক তদ্রূপ সব দেবতা সমান, কেতু, মাকাল, শুভচিনী, মঙ্গলচন্ডী সব সমান। যে না বলবে সেই খারাপ। সব দেবতা সমান বলতে হবে, সব ধর্ম সমান। তামসিক হোক, তামসিক ধর্ম, রাজসিক ধর্ম, সাত্ত্বিক ধর্ম সব সমান, নির্গুণ ধর্ম সব সমান। এই আদিকাতের মত ইউটিউব সার্ভিস বেশ চালু হচ্ছে, এটা বলতে হলে ভালো খুব হাততালি লাগাবে। সব ধর্ম সমান, সব ধর্ম সমান, পাগলের উচিত সব ধর্ম সমান। তামসিক, রাজসিক, সাত্ত্বিক সব সমান, নির্গুণ সব সমান। লোকের একটা প্রসপেক্ট, এটা বন্ধ করে দেবে, হায়ার অ্যাম্বিশনটাকে নষ্ট করে দেবে। সব সমান বলতে হবে। এইখানে কৃষ্ণ এটা বললেন, যখন জিজ্ঞাসা করলেন তাহলে সবই কি সমান, অথবা এর মধ্যে কোনো একটা প্রধান আছে, সবই কি শ্রেয় মার্গ? তখন কৃষ্ণ বললেন দেখো, শ্রেয় বলতে তো আমি শ্রেয়। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গল তো পূর্ণ বস্তু, বিষ্ণু তিনি পূর্ণজ্ঞানীর মঙ্গল, পূর্ণ না হলেই তো অমঙ্গল। সুতরাং সব যদি সেই পূর্ণ না হয় সব, তো মঙ্গল কি করে সব হবে? এই প্রকারে সবগুলোকে সমান কৃষ্ণ তো বলবেন না। তারপরে যেটা বললেন সেটা চিন্তনীয় বিষয়। তিনি বললেন যে পূর্ণেতে নিয়ে যায়, সে অসীমেতে নিয়ে যায়। তিনি পূর্ণ সৎ, পূর্ণ চিৎ, পূর্ণ আনন্দ। অসীম সৎ, অসীম চিৎ, চিৎ মানে জ্ঞান, অসীম চিৎ, অসীম আনন্দ, পূর্ণ তত্ত্বকে। এই যে পূর্ণ সচ্চিদানন্দ বা পূর্ণ জ্ঞান বা অসীম জ্ঞান, তাতে নিয়ে যায় যে পথটা, সেটা আর যত পথ আছে সব সমান না, সমান। এই জন্য সব যে যা করবে সবই সমান আর সমান ফল হবে, এইটা একটা প্রলাপ বলে মনে হয় আমার, পাগলের প্রলাপ, অথবা লোককে এন্টাইজ করবার জন্য একটা ধাপ হতে পারে। শাস্ত্রে নাই, কোন যুক্তিতে দাঁড়াতে পারবে না। যাই হোক, কৃষ্ণ বললেন এটা আমি মঙ্গল, আমার প্রাপ্তির উপায় যেটা সেটা মঙ্গল, এটা শ্রেয়। আর যার দ্বারা আমাকে পেতে না পারে সেটা মঙ্গল। শ্রেয়কে যার দ্বারা না পারে সেটা শ্রেয় পথ নয়, এই যে প্রেয় পথ হতে পারে। উপনিষদও বলছেন দুই রকম পন্থা, শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্য মেতদ ইত্যাদি। শ্রেয় পথ একটা, প্রেয় পথ একটা। শ্রেয় যেটা মঙ্গল হয়, প্রেয় মানে যেটা আমার ভালো লাগে। আমার ইন্দ্রিয় ভালো লাগা পথটাই শ্রেয়, এটা আমার মনে করতে পারি, কল্পনা করতে পারি,
এটা ভালো তো নয়। সুতরাং প্রেয়মার্গী যারা, তারা সেইটাকেই ভালো মনে করছে, সেটা তো ভালো হয় না। এই জন্য বলছেন শ্রেয়তে যারা ইল করেছেন, সাবমিট করেছেন, সারেন্ডার করেছেন, তারা সেবা করতে পারে। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অধর্মান পরিত্যাজ্য বলছেন, অধর্ম থেকে প্রশ্নই নেই। সর্বান ধর্মান পরিত্যাজ্য, তামসিক হোক, রাজসিক হোক, সাত্বিক হোক, সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণ করো। তাহলে আমার পাপ হতে পারে? তোমার ভয় নাই, অহম ত্বং সর্বভাবে ভূমুক্ষা, হতে পারে না বাপ। আমি পূর্ণ বস্তু, যে অসীম বস্তু, পূর্ণ বস্তু, পূর্ণ আনন্দ বস্তু, পূর্ণ জ্ঞানময় বস্তু, পরম নিত্য বস্তু, তাতে যদি কেউ সারেন্ডার করে তার পাপ হতে পারে? তার কোনো দোষ হতে পারে? যদি অন্য কোনো কাজ না করে সে, তার দোষ হতে পারে? কি করে হবে? তাহলে সে পূর্ণ নয়, অসীম নয়। সুতরাং পূর্ণের জন্য যে ব্যক্তি সারেন্ডার করলো, তার মধ্যে দোষ আসতে পারে, এগুলো প্রশ্নই উঠতে পারে না। আমরা প্রিজুডিস্ট, খণ্ড বস্তুতে আসক্ত, ভোগাতুর, কামাতুর, আমাদের কামের ইন্ধন হলে সেটা ভালো মনে করি। কিন্তু শাস্ত্র তা বলেনি, ঋষিগণ তা বলেনি, আচার্যগণ তা উপদেশ করেন। পূর্ণের দিকে আমাদের দৃষ্টি দিতে বলছেন। এই জন্য সেই যে পূর্ণ ভগবান, তাকে পাওয়ার উপায় তিনি ছাড়া দ্বিতীয় হতে পারে। তার প্রাপ্তির উপায় তিনি একমাত্র, তার ইচ্ছাই তৎপ্রাপ্তির উপায়। অসীমের ইচ্ছা ব্যতীত অসীমকে ধরতে কেউ পারে না। সর্বশক্তিমানের ইচ্ছা ব্যতীত সর্বশক্তিমানকে কেউ নাগাল পাবে, কে ছুঁতে পারবে, ধরতে পারবে, এইটা একটা অযৌক্তিক কথা, ইরেশনাল হতে পারে। সুতরাং তৎপ্রাপ্তির উপায় তদিচ্ছা, তৎকৃপা। এই জন্য ভগবত কৃপাই ভগবত প্রাপ্তির উপায়, ভগবত ইচ্ছাই ভগবত প্রাপ্তির উপায়। এসব দুইটা মার্গ হতে পারে না। আমার সামার যদুর মধুর ইচ্ছা ভগবত প্রাপ্তির হতে পারে না। এগুলো এক নম্বর। কিন্তু এই যেমন একদিকে বলা হবে ভগবত প্রাপ্তির উপায়, অসীমের সাবমিশন এবং তার ইচ্ছা অনুসারে চলা, এটি তার প্রাপ্তির উপায়। সঙ্গে সাথে বলছি কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়।